চিরদিন কাহারও সমান নাহি যায়, একটা গান আছে না? গানের কথাগুলো কিন্তু একেবারেই ঠিক। আমরা অনেক সময় বর্তমান অবস্থানের উপর নির্ভর করে খুব অহংকারী হয়ে পড়ি, কিন্তু কখন যে আমাদের জীবনে নিজেদের অবস্থান বদলে যাবে তা আমরা নিজেরাই জানি না। সেই কারণে কখনোই অহংকারী হওয়া উচিত নয়। এই নিয়ে ঘোড়া আর গাধার একটা খুব সুন্দর শিক্ষামূলক গল্প রয়েছে, সেই গল্পটাই বলবো আজকে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি পাপিয়া, আবার আমার জীবনে সুন্দর কিছু ভিডিও দেখাতে দেখাতেই এই সুন্দর শিক্ষামূলক গল্পটা বলার জন্য। একটি গাধা একবার অতি কষ্টে পিঠে বোঝা নিয়ে চলেছে। এমন সময়ে একটি যুদ্ধের ঘোড়া প্রচণ্ড দ্রুত বেগে খটখট করতে করতে সেখান দিয়ে যাচ্ছিল। ঘোড়াটি গাধার কাছাকাছি এসেই বলতে লাগলো, ওরে গাধা, রাস্তা ছেড়ে দে, না হলে তোকে এক লাথি মেরে ফেলে দেব। ঘোড়াটি ছিল যুদ্ধের ঘোড়া, আর সে খুবই হৃষ্টপুষ্ট ছিল, কারণ তার মালিক তাকে খুবই যত্ন করত, খুবই তাকে খাবার খেতে দিত, আদর যত্ন করত। সেই জন্য সে কিন্তু বেশ হৃষ্টপুষ্ট ছিল, আর সেই কারণেই তার প্রচুর অহংকারও ছিল। সে যুদ্ধে যায়, সেই জন্য সে ওই গাধাকে যখনই রাস্তায় দেখত তখনই তাকে অপমান করত। আর সেদিন যখন সে গাধার পাশ দিয়ে যাচ্ছিল তখন গাধাকে বলল শিগগির সরে যেতে। গাধা তো ঘোড়ার কথায় খুব ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি রাস্তা ছেড়ে দিল। মনে মনে ভাবল, ঘোড়ার কী সৌভাগ্য, সে এভাবে গর্ব ভরে খটখট করে চলে যেতে পারে, আর আমার দুর্ভাগ্য, আমি তা পারি না। কি আর করা যাবে, যার যেমন ভাগ্য তাকে তো তেমনই ফল ভোগ করতে হবে। এরপর বেশ কিছুদিন কেটে গেল। একবার ঘোড়াটি যুদ্ধে গেল। সেখানে সে এমন আঘাত পেল যে একেবারেই সে অথর্ব হয়ে গেল, অর্থাৎ সে আর আগের মতো শক্তিশালী রইল না। তাকে নিয়ে আর যুদ্ধে যাওয়া চলে না। তাহলে এবার কি হবে? ঘোড়াটির মালিক ভাবল, শুধু শুধু তো আর একে পোষার কোনো মানে হয় না। দিন দুবেলা খাবে আর বাড়িতে বসে থাকবে, তা তো আর হয় না। সেই জন্য সে তাকে চাষের কাজে নিয়োগ করে দিল। এখন ঘোড়াকে চাষের কাজে মাঠে যেতে হয়। শীত গ্রীষ্ম যখন যেমন দরকার তেমনি মাঠে গিয়ে তাকে পরিশ্রম করতে হবে। একদিন বেলা প্রায় 2টো বাজে, প্রচণ্ড রোদ, গ্রীষ্মকাল। গাধাটা নিচে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুরতে ঘুরতে চাষের জমির পাশ দিয়ে যাচ্ছিল। ও বাবা, দেখে কিনা সেই ঘোড়াটা প্রচণ্ড রোদেও তাপে চাষের কাজ করছে। তখন তাকে লাঙ্গল টানতে হচ্ছে। গাধাটা তখন বলতে থাকে, হায় রে, এই ঘোড়ার ভাগ্য দেখে আমি আফসোস করছিলাম, আর এখন দুর্দশা দেখে আমার চোখে জল চলে আসছে। কি করুণ অবস্থা নাই হয়েছে। আজকের এই গল্পের মতোই আমাদের জীবনেও কিন্তু চিরদিন একভাবে চলে না। কখন কার জীবনের অবস্থান বদলে যাবে কেউ জানি না। সেই জন্য কখনোই অহংকার করা উচিত নয়, আর নিজেদের অবস্থান থেকে অন্যদেরকে কখনোই অপমান করা উচিত নয়। আজকের এই সুন্দর শিক্ষামূলক গল্পটা আর আমার ছাদ বাগানের ভিডিও আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা তো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আমার জীবনের কিছু সুন্দর মুহূর্তের ভিডিওর সাথে সুন্দর একটা গল্প নিয়ে চলে আসবো। আর ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।